আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীপু। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রফেশনাল ইমেল মার্কেটিং শিখুন সফল ক্যারিয়ার গড়ুন পূর্ণাঙ্গ টিম কোর্সের পঞ্চম পর্বে। তো শুরু করার আগে গত পর্বের মেইলচিপে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, যেটা শুরুটা হয়েছিল। তো আমি দেখিয়েছিলাম মেইলচিপে কিভাবে আপনি সাইন আপ করবেন, কিভাবে বেসিক ব্যবহারগুলো আপনি ব্যবহার করতে পারবেন, বা ইমেল টেমপ্লেট কিভাবে এডিট করে তৈরি করতে পারেন, ইমেল ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে পারেন, লিস্ট কিভাবে আপলোড করতে পারেন, সেই সব বিষয়গুলো দেখানো হয়েছিল। এরপরেও আরো অনেক কিছু রয়েছিল মেলচিপের উপরে, যা আমি আপনাদের উপরে ছেড়ে দিয়েছি, যে আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যায় পড়বেন, আমাকে কোশ্চেন করবেন। তো আপনারা অনেকে কোশ্চেন করছেন, তো এছাড়া আরো অনেক কোশ্চেন রয়েছে যেগুলো আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই। কারণ হচ্ছে আপনি যদি প্র্যাকটিস না করেন এই কোশ্চেন গুলো আপনি তৈরি করতে পারবেন না, আর প্র্যাকটিস যদি না করেন তাহলে এই টিউটোরিয়ালের কোনো মানে হয় না। কারণ আপনি যদি এরকম শুধু কল্পনায় প্ল্যান করলেন যে এটা শিখবেন, এটা করবেন, এভাবে করবেন, এই ভিডিওগুলো দেখলেন, ব্যাস এতটুকু যদি সীমাবদ্ধ থাকেন, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না। তো আমি আসলে চাই আপনি মেইল চিপ কেন, পুরো ইমেল মার্কেটিংটা এমন ভাবে শেখেন যাতে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে বা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারেন, বা আপনি যদি আর্ন করতে চান সেই সব কিছু যাতে আপনি এই টিউটোরিয়ালের ভিতরে শিখে করতে পারেন। এই জন্য আসলে টিউটোরিয়াল গুলো করা। তো আপনারা যদি প্র্যাকটিসই না করেন তাহলে তো ধরেন টিউটোরিয়াল করে লাভ হবে না। তো আমি আসলে আশা করব যে মেলচিপে যে ভিডিওটা রয়েছে সেটা আপনারা ভালো করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এবং কোশ্চেন তৈরি করবেন, যা আমাকে জানাবেন বা গ্রুপের ভিতরে জানাবেন। আমি এটা সলভ করে নতুন একটা টিউটোরিয়াল করে দেব। তো যাওয়া যাক এখন এই পর্বে যা থাকছে। এই পর্বে শুধু একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস ফটোশপ ব্যবহার করে আহ, তৈরিকৃত ইমেল টেমপ্লেটকে এডিট করে নতুন টেমপ্লেট তৈরি করা। তার মানে হচ্ছে আগে থেকেই ধরেন একটা টেমপ্লেট তৈরি করা আছে, আপনি হয়তো বা কারো কাছে হায়ার করছেন, কারো কাছ থেকে নিয়েছেন, বা আপনার বন্ধু পারে বা কেউ পারে তার কাছ থেকে আপনি কালেক্ট করছেন, অথবা গুগল সার্চ করে ফ্রি টেমপ্লেট কালেক্ট করে আপনি কালেক্ট করছেন। তো কালেক্ট করার পরে এটা কিভাবে এডিট করতে হয় সেই জিনিসটা এখানে দেখানো হবে। তো এই জন্য আপনাকে আসলে এইচটিএমএল বা সিএসএস তেমন কিছু জানতে হবে না, বা ফটোশপও তেমন জানতে হবে না। টুকটাক একটা ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো দেখাচ্ছে খুব সহজে। প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে কিভাবে আপনি নতুন একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন। মানে একটা টেমপ্লেট তৈরি করা আছে, সেটাকে জাস্ট এডিট করে কিভাবে আপনি করবেন, কিছুটা মেলচিপের মতো বাট একটু আলাদা। তো এই পর্বে আসলে এটাই থাকবে। আর এই টেমপ্লেট আপনি কোথায় ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে আপনি যদি এফিলিয়েট মার্কেটিং করেন, আপনার অনেক সময় টেমপ্লেট প্রয়োজন হবে, যে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনের জন্য আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেটের প্রয়োজন হবে। সেটা যাতে আপনি বারবার টেমপ্লেট না তৈরি করতে হয়, অথবা বারবার কোনো হায়ার করতে না হয়, হায়ার করে টেমপ্লেট কিনতে না হয়, সেই জন্য আসলে আপনি এইভাবে এই এডিট করা টেমপ্লেট ইউজ করতে পারবেন এফিলিয়েট মার্কেটিং এ। তো এছাড়া ব্যবহার করতে পারেন যদি আপনি নিজের কোনো কোম্পানি থাকে বা ওয়েবসাইট থাকে, সেটা প্রমোশনের জন্য আপনি এডিট করা টেমপ্লেট ব্যবহার করতে পারেন। বা আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকলো, বা আপনার কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিস থাকলো, সেই জন্য আপনি আপনার এই এডিটকৃত টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। কারা পারবেন না? তারা পারবেন না যারা হচ্ছে টেমপ্লেট সেল করবে, যে 99 ডিজাইন বা রিভার্টারে যারা সেল করে, তারা এই টেমপ্লেট এডিট করা টেমপ্লেট সেল করতে পারবেন না। কারণ ওই জায়গায় যে টেমপ্লেট গুলো থাকে সেগুলো খুব প্রফেশনাল, মানে এই জন্য আপনাকে অবশ্যই সিএসএস এসটিএমএল জানতে হবে। ওনাদের জন্য পরবর্তী যে টিউটোরিয়াল গুলো হবে, যেমন এইচটিএমএল এবং সিএসএস দিয়ে টেমপ্লেট তৈরি বা ফটোশপ দিয়ে পিএইচডি টেমপ্লেট তৈরি, তারা এই জিনিসগুলো তখন শিখতে পারবে। কিন্তু এই টিউটোরিয়ালটা আসলে তাদের জন্য না যারা ফ্রিল্যান্সিং করবেন বা টেমপ্লেট সেল করবেন, তাদের জন্য যারা এফিলিয়েট মার্কেটিং করবেন, নিজের কোম্পানি প্রমোশন করবেন বা ওয়েবসাইট প্রমোশন করবেন, নিজের প্রোডাক্ট বা সার্ভিস বা ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করবেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটা করা হয়েছে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে আমরা হায়ারকৃত টেমপ্লেট অথবা কারো কাছ থেকে কালেক্ট করা টেমপ্লেট কিভাবে এডিট করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো চলুন দেখা যাক, আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য চলে যাই। তো আপনি যখন হায়ার করা কোনো টেমপ্লেট, অথবা কারো কাছ থেকে তৈরি করা টেমপ্লেট, অথবা আপনি যদি গুগল সার্চ থেকে যদি টেমপ্লেট নেন, তো আসলে এরকম জিপ আকারে থাকবে। তো প্রথমে এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করব। আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, আমি এই জিনিসটা ফেলে দিচ্ছি বা আপনি রেখে দিবেন। তো এটা হচ্ছে এক্সট্রাক্ট, আমি এটাতে ডাবল ক্লিক করলাম,
এখানে রয়েছে একটা ইন্ডেক্স ফাইল এবং এখানে পিএসডি একটা ফাইল রয়েছে, আর রয়েছে হচ্ছে ইমেজ, যে ইমেজগুলো এই টেমপ্লেটটাতে দেওয়া রয়েছে। তো আসলে টেমপ্লেটটা দেখতে কেমন সেটা দেখার জন্য আমি রাইট বাটনে ক্লিক করে মোজিলা দিয়ে খুলে দেখছি যেটা দেখতে কেমন। এই যে টেমপ্লেটটা আসলে দেখতে এরকম, যে এরকম টাইপের একটা টেমপ্লেট, ইমেল টেমপ্লেট। এখানে সোশ্যাল বার রয়েছে, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, বিভিন্ন প্রোডাক্ট। তো এরকম টেমপ্লেটটাকে আপনি শুধু এডিট করে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ছবি এবং লেখাগুলো চেঞ্জ করে নেবেন, তাহলে আপনি আসলে এরকম সুন্দর সুন্দর টেমপ্লেট দিয়ে এডিট করে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজনে। তো মিনিমাইজ করলাম। তো এই যে ছবিগুলো, এই ইমেজগুলোর যে সাইজগুলো, এই সাইজ অনুপাতে আপনার এই টেমপ্লেটটাতে দেওয়া রয়েছে যে এটা একটা সাইজ রয়েছে, এটা একটা লগো ইউজ করেছে এখানে, তারপর এখানে একটা ব্যানার, এখানে ইমেজ ইউজ করা হয়েছে। এই সবগুলোই কিন্তু আসলে যে যা ইউজ করা হয়েছে এই সবকিছুই আপনি চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো। আর এটার নির্দিষ্ট যে সাইজ রয়েছে এই সাইজের জন্য আপনার এতটা টেনশন করার কিছু নাই। সাপোজ আমি যদি এই লগোটার সাইজ জানতে চাই, মানে এখানে যে লগোটা আছে এই লগোটার সাইজ যদি জানতে চাই, তাহলে শুধু জাস্ট রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন, তারপরে এখানে রয়েছে ডিটেলস, এখানে দেখা আছে হাইট আছে 70 পিক্সেল আর ওয়াইড হচ্ছে 200 পিক্সেল। তার মানে আপনার লগোটার সাইজ যদি আপনি 200 পিক্সেল ওয়াইড এবং হাইট যদি 70 পিক্সেল রাখেন, তাহলে এটা এখানে সেট হয়ে যাবে। কিন্তু যদি এর চেয়ে বড় সাইজ বা ছোট সাইজ ইউজ করেন, তাহলে এই টেমপ্লেটটার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এটার কোডটা আমরা দেখে নিব এখন, যে আসলে এই যে আমাদের যে সোর্স ফাইলটা, এই সোর্স ফাইলটার কোড কেমন। আমরা জাস্ট ওপেন উইথে যদি আমরা নোটপ্যাড দিয়ে খুলি, আমি জাস্ট এটা নোটপ্যাড এখান থেকে খুলছি এবং এটা জাস্ট এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু এই কোডগুলো শো করছে। এটা HTML এবং CSS এর কিছু কোড, এই যে এখানে টেবিল ট্যাগ ইউজ হয়েছে আর TDTR। তো এটা সম্পর্কে আমি যদিও বলেছি HTML এ, তবে এইটা আসলে কোনো কিছু লাগবে না, কারণ এটা শুধু আপনি ওই মেইল চিপের মধ্যে জাস্ট চেঞ্জ করবেন। তবে একটা সুবিধা ছিল মেইল চিপে, যে আপনার ইমেজ গুলো যে সাইজই থাকুক না কেন ওদের ফরম্যাট অনুযায়ী নিয়ে যায়। বাট আপনি যখন এই ক্ষেত্রে এডিট করবেন, যখন HTML টেমপ্লেট এডিট করে যখন টেমপ্লেট তৈরি করবেন, তখন অবশ্যই আপনাকে ইমেজ সাইজটা এখান থেকেই নির্দিষ্ট করে দিতে হবে। তো এরকম অনেক টেমপ্লেটই আপনি পাবেন, তার মধ্যে আমি কিছু আপনাদের দেখাচ্ছি। যে এটা এক ধরনের টেমপ্লেট, এটা একটা ইমেল টেমপ্লেট। এরকম আপনি ইমেল টেমপ্লেট কালেক্ট করে জাস্ট চেঞ্জ করতে পারবেন, মানে মডিফাই করতে পারবেন, ইমেজ চেঞ্জ করে, লেখাটাকে চেঞ্জ করে নিজের মতো করতে পারবেন। এছাড়া আরেকটা এরকম একটা আছে, এটা এক ধরনের টেমপ্লেট, এটা ট্রাভেল এজেন্সি একটা টেমপ্লেট তৈরি করা, এখানে এরকম ইউজ করছে। মানে আপনি আপনার মতো সুন্দর যেরকম আপনার প্রয়োজনের মতো টেমপ্লেট কিছু তৈরি করে সেটা শুধু পরবর্তী কাজের জন্য এডিট করার জন্য। এই যে এটা আরেক ধরনের টেমপ্লেট, এটা এক ধরনের। আমি যখন কাজ করছি তখন বাইরে বিভিন্ন নয়েজ আসছে, আমি যেখানে বসে আছি সেখানে অনেক গাড়ি টাড়ির আওয়াজ আসছে, তো এই জন্য আপনারা এদিকে অ্যাটেনশন না দিয়ে আমার টিউটোরিয়ালটা একটু অ্যাটেনশন দিবেন, তাহলে হয়তো আপনার কাজে দিবে। তারপর এটা আরেক ধরনের টেমপ্লেট, এই যেখানে ড্র্যাগ হয়েছে, এটা প্রোডাক্টের লিংক, এরকম টেমপ্লেটও তৈরি হয়। এছাড়া এই স্টাইলের এই ধরনের টেমপ্লেট রয়েছে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট এখানে রয়েছে ডেমো স্টাইলে। এরকম ডেমো টেমপ্লেট আপনি কালেক্ট করবেন অথবা হায়ার করে নেবেন, আমি আগে বলেছি। তো করার পরে যেটা করতে হবে, শুধু জাস্ট এটা চেঞ্জ করবেন। তো এটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না এটা। তো আমরা মূলত আসলে এই টেমপ্লেটটা দিয়ে দেখাবো। এটা আমার লাইফের ফার্স্ট টেমপ্লেট ছিল যখন আমি তৈরি করেছিলাম, এই জন্য এটা দিয়ে আমি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আসলে এডিট করে আপনি আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের বা আপনার কোম্পানির ইমেজ এবং লোগো এবং টেক্সট চেঞ্জ করে নিজের জন্য করতে পারেন। তো এই জন্য আমাদের করতে হবে যে আমি আমার একটা নিজে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের লোগো ইমেজ ইউজ করে আমি একটা, মানে আমার কোম্পানি একটা ওয়েবসাইটের প্রমোশনের জন্য একটা টেমপ্লেট তৈরি করব, বাট এটাকে ইউজ করে, মানে এটাকে চেঞ্জ করে করে দেখাবো।
তো প্রথমে আমি আমার সাইডে যাব, আমি একটা নতুন ট্যাব নিচ্ছি। তো এখানে লিখবো D24BD, আমার একটা ওয়েবসাইট, জাস্ট এন্টার প্রেস করলাম। এটা আমার সাইট। এই সাইডের কিছু টেক্সট এবং এই সাইডের ব্যাকগ্রাউন্ড কালার প্লাস এই সাইডের লগো, আমি এটা আমার ওয়েবসাইটের এই লগোটা এবং ব্যানারের কালার এবং এখান থেকে টেক্সট কালেক্ট করে একটা সুন্দর ইমেল টেমপ্লেট করব এটার মাধ্যমে, জাস্ট এটা এডিট করে। তো চলুন দেখা যাক আসলে কিভাবে করতে হবে। তো সবার আগে যে জিনিসটা করতে হবে, আমাকে এই সাইডের জন্য কিছু জিনিস কালেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এই টেমপ্লেটটাতে ইউজ করছি একটা লগো, এই লগোটা, তার মানে আমি এখান থেকে এই লগোটা ইউজ করব। এখানে একটা ব্যানার ইউজ হয়েছে, আমি চাইলে এই কালারের ব্যানারটা ইউজ করতে পারি। এখানে ইমেজ রয়েছে, আমি আমার ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে টেক্সটের ভিতরে বা পোস্টগুলোর ভিতরে বিভিন্ন ইমেজ রয়েছে, সেই ইমেজগুলো কালেক্ট করে আমি এখান থেকে দিয়ে দিব। তো প্রথমে আগে লগোটা আমি এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। আমি কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন যে শর্ট একটা অপশন রয়েছে সেখান থেকে জাস্ট এটা ক্লিক করলাম, মানে কিবোর্ডের বাটনটাকে চাপলাম এবং চলে আসবো এই পেইন্ট অপশনটাতে স্টার্ট বাটনের ভিতরে, এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এই গতবারের মতোই। এবার জাস্ট সিলেক্ট করব এই অংশটুকু, যে অংশটুকু আমার প্রয়োজন। আমি এই লগের এই অংশটুকু কাটলাম এবং ক্রপ যে অপশন এটাতে ক্লিক করলাম, এটা লগোটা কেটে গেছে। এবার আমি একটা সেভ দেব। কিন্তু আমাকে দেখতে হবে যে আমি যে লগোটা ইউজ করছি, যেখানে লগোটা আছে সেই লগোটার হাইট এবং ওয়েটটা আমি আগে দেখেছিলাম যে 200 পিক্সেল বাই 70 পিক্সেল, আমি আবার দেখাচ্ছি 200 পিক্সেল বাই 70 পিক্সেল। তো আমার এই লগোটা আমি যেটা মাত্র করলাম সেটার সাইজ কিন্তু তা নয়। তো এই তো আমরা এই সেভ অপশনটাতে জাস্ট ক্লিক করছে এবং যে নামে আমি একটা ফোল্ডার করলাম, আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে একটা ফাইল ফোল্ডার তৈরি করব, এটার নাম দিলাম হচ্ছে ইমেজ। এবং এখানে যেহেতু এটা লগো, এর জন্য লগো নাম দিলাম, লগো। সেভ হয়ে গেছে, আমি সেটা কেটে দিচ্ছি। এখানে লগো চলে আসছে, কিন্তু আমার একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যে প্রথম যে ফাইলটা ছিল আপনার টেমপ্লেটের ভিতরে, যেখানে যে ইমেজগুলো রয়েছে, ইমেজের সাইজ অনুপাতে যাতে আমার ইমেজগুলো হয়। তো সবার আগে যে জিনিসটা করতে হবে, আমি যে টেমপ্লেটটা তৈরি করলাম এখানে ইমেজের বদলে আমি জাস্ট এই নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এটার নাম দিলাম হচ্ছে নিউ ইমেল টেমপ্লেট, TMPL টেমপ্লেট, সরি টেমপ্লেট নামটা দিয়ে দিলাম। এবং এখানে যা আছে আমি সব এখান থেকে কপি করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে জাস্ট ক্লিক করে পেস্ট। এখানে বলতেছে যে এটা লগোটা অলরেডি আছে, আমি বললাম যে বোথ, দুটো অপশনই যাতে থাকে, কপি বোথ। তার মানে লগো এখানে দুটো হয়ে গেছে, একটা এখানে, এটা একটা। বাট আমি আসলে এই লগোটা চেঞ্জ করে দেব, আর এইটার সাইজে আমি লগোটা তৈরি করব। তো এটার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দেখতে হবে ডিটেইলসে এটার সাইজ। আমি আগে দেখেছি, আবার দেখাচ্ছি 200/70। আমি জাস্ট এই লগোটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, তারপর ফটোশপ দিয়ে খুলবো। আমি এখান থেকে ফটোশপ দিয়ে খুলছি, ফটোশপ আমি এটা খুললাম। কারণ হচ্ছে ফটোশপ দিয়ে আমি আসলে ইমেজটাকে সাইজ করে দেব। আপনি অবশ্য যে কোনো ডিফল্ট দিয়েও করতে পারেন, বাট আমি আসলে ফটোশপ দিয়ে করে নিতে যাচ্ছি যাতে আপনার সাইজটা অ্যাকচুয়াল এক ধরনের ঠিক মতো সাইজটা আসে, যেটি কোনো চেঞ্জ না হয় আপনার সাইজে। তো ফটোশপ ওপেন হয়ে গেছে, আমরা জাস্ট এই লগোটাকে এখানে টেনে আনবো আর এখানে ছেড়ে দেব।
এরপর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেতে হবে ইমেজে, ইমেজ থেকে ইমেজ সাইজ আমি এখানে করে দেব হচ্ছে 200 আর এখানে করে দেব হচ্ছে 70। কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে এখানে একটা এই যে অপশনটাতে টিকটা উঠিয়ে দিতে হবে, আমি উঠিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম 200 আর এখানে হচ্ছে 70। এবার যদি আমি ওকে দেই সাইজটা এরকম হয়ে গেছে। আমি এবার ফাইলে যাব এবং এটা সেভ করব। সেভ করার পর যদি এটা মিনিমাইজ করি, এটা কেটে দিলাম, এটা মিনিমাইজ করলাম, এটা কিন্তু অলরেডি সাইজটা যদি আমি এখন চেক করতে যাই রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস তারপর ডিটেল, হ্যাঁ এখানে 70 আর এখানে 200 আর এখানে 70। এখন যদি আমি এই লোগোটাকে কেটে দিই এবং ইয়েস করলাম, এখন একটা অপশন আমি দেখলাম যে একটা লোগো কিন্তু চলে গেছে এটা কেটে দেওয়ার কারণে। আমি জাস্ট এখানে আপনাদের দেখাবো যে এখানে লোগোটা রয়েছে এরকম। বাট এখন যদি আমি রাইট বটমে এই ইন্ডেক্স, এটা কিন্তু এই ফাইলটা নতুন ফাইল, এর আর এটা হচ্ছে পুরনো ফাইল যেখানে সবকিছু আছে। বাট আমি যেটা হচ্ছে এই নতুন ফাইলটা খুলে এখন যদি আমি ইনবক্সে এখানে ক্লিক করি আর এখানে মজিলায় ঢুকি, তাহলে লোগো কিন্তু এখন এটা হয়ে গেছে, যেটা ছিল এরকম এখন হয়ে গেছে এরকম। এখন যে জিনিসটা করবো, এখানে যে ব্যানারটা ইউজ হয়েছে, এই ব্যানার বা এইখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ হয়েছে, এই ইমেজটাকে যদি আমি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার মতোই সবকিছু হয়ে যাবে। তার মানে এইভাবে সবকিছু ইমেজ যদি আমি এইভাবে চেঞ্জ করি অটোমেটিকলি কিন্তু এইটার ভিতরে সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, লাইক এটার মতো। তো আস্তে ধীরে আমি সবকিছু দেখাচ্ছি। তো এরপরে ইমেজটা একটা জাস্ট দেখানোর জন্য, এর আগে আমি এগুলো সবকিছু করার আগে আমার ইমেজগুলো কালেক্ট করে নিব। তো আমার আসলে এই ইমেজটাকে দরকার, এই অংশটুকু। তো এই জন্য আমি আবারও প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, তারপর পেইন্ট অপশন কন্ট্রোল ভি। এখন জাস্ট আমি এটা কাটবো, আমি জাস্ট এই অংশটুকু এখান থেকে নিচ্ছি, এই এতটুকু নিলাম এবং ক্রপ, এরপর সেভ। সেভ আমি আবার দেব ডেস্কটপেই, এটার ভিতরে আপাতত এটার নাম আমি দিচ্ছি 2 রেখে ইমেজটা সেভ, না না হ্যাঁ এটা যেহেতু 2 এটা 2, তো এটা 2.1 দিলাম এন্ড সেভ। আমি এটা কেটে দিলাম, মিনিমাইজ করলাম। এখানে যেমন এই অপশনটা রয়েছে 2 লেখা, এই জায়গাতে এই জায়গার এই অংশটা 2 নামে সেভ করা। তো এখন যদি আমি এই জিনিসটাকে এর সাইজে করে দেই তাহলে কিন্তু এটা সেই অনুপাতে চলে যাবে। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে যাই, দেন ডিটেইলস, এখানে পিক্সেল আছে হচ্ছে 587 বাই 200 নয়। তো আমি জাস্ট এটাকে জাস্ট টেনে নিয়ে ফটোশপের ভিতরে দিব ছেড়ে, এন্ড দেন আবার আগের মতো চলে যাবে ইমেজ, ইমেজ সাইজ, ওটা হাইড করতে ছিল ভুলে গেছি, একটু দেখে নিচ্ছি, হ্যাঁ এখানে আছে 587, ওয়াইড হইতেছে 587, আমি ওয়াইড দিলাম 587, আর হাইট ছিল মনে হয় 209। তারপর আবার চেক করে নিচ্ছি, হ্যাঁ 209 আর এত, আর কেটে দিলাম। এবার জাস্ট ওকে ক্লিক করলাম, করার পর যেটা করতে হবে এই ইমেজটাকে আমি জাস্ট ডিলিট করে দেব। তো এইভাবে আসলে যতগুলো ইমেজ রয়েছে সবগুলো আমি আসলে চেঞ্জ করব। একটা ইমেজ, দুটো, তিনটে, চারটা, 1 2 3 4, চারটা ইমেজের জন্য আমি চারটা ইমেজ কালেক্ট করে নেব এখনই। তো আমি আমার ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটাগরিতে যাচ্ছি, আমি জাস্ট কম্পিউটার হার্ডওয়্যারে একটা ট্যাব খুললাম, এই ট্যাবগুলো প্রয়োজন নেই তো আমি একটু কেটে দিচ্ছি সবগুলো ট্যাবগুলো কেটে দিলাম, এটা থাক। তো এই একটা সেকশন রয়েছে এখানে হার্ডওয়্যারের নামে একটা সেকশন, এরপরে একটা খুলছি ফেসবুক, চারটা ছবি যেহেতু লাগবে, এরপর মুভি মেকার থেকে একটা, না ফটোশপ থেকে একটা নিলাম, আর একটা কোরেল ড্র থেকে নিলাম। চারটা ইমেজের দরকার যেহেতু আমার,
তো ফটোশপের ফেসবুকের ভিতরে আমি জাস্ট একটা করলাম, মানে আমার ওয়েবসাইট থেকে আমি জাস্ট ইমেজ কালেক্ট করতেছি। আপনিও আপনার যেখানে ওয়েবসাইট হোক বা প্রোডাক্ট হোক, আহ, যে জায়গাতে হোক যে ইমেজগুলো প্রয়োজন সেটা জাস্ট কালেক্ট করবো। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট প্র্যাকটিক্যালি করছি। তো এখান থেকে আমরা একটা ইমেজ নিব ফটো ফেসবুকের একটা অপশন থেকে। জাস্ট আমি এটা প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম এবং জাস্ট পেইন্টে গেলাম, ভি, জাস্ট ইমেজটাকে আমি ক্রপ করব। আমি এখান থেকে একটু নিলাম, ক্রপ, সেভ। আমি জাস্ট এটার নাম আপাতত F1 লিখলাম, F1 দিয়ে সেভ করলাম। তারপর চলে যাব আবার এখানে, এটা সম্ভবত ফটোশপ নিয়ে। তো এটার জন্য আমাকে আবারও প্রিন্টে ক্লিক করলাম, পেইন্ট অপশনে গেলাম, নতুন একটা ফাইল নিই এখান থেকে, জাস্ট নিউ, কন্ট্রোল ভি। এরপর এখান থেকে ধরেন এতটুকু ইমেজ আমি নিব, জাস্ট এতটুকু নিলাম। তারপর ক্রপ, সেভ, F2 দিয়ে সেভ দিলাম, যেটার আগে একটা F1 দিয়েছিলাম। তারপর আবার গেলাম এখানে, এবার এটা হচ্ছে ভিডিও স্টুডিওর, আমি জাস্ট এটাও একটা নিলাম, প্রিন্ট স্ক্রিন। তারপর একটা নতুন ফাইল, কন্ট্রোল ভি, পেস্ট। তারপর জাস্ট ক্রপ করব সিলেক্ট করে, এই সিলেক্ট করলাম এন্ড ক্রপ, সেভ, F3। বাকি থাকলো আরেকটা ইমেজ, আমরা এই হার্ড ডিস্কের ইমেজটা নিচ্ছি, এটা হার্ডওয়্যার সেকশন। তারপর প্রিন্ট করলাম, নতুন একটা ফাইল নিলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, জাস্ট সিলেক্ট করলাম, ব্যাস, ক্রপ, বড় হয়ে গেছে বেশ, একটু এইভাবে থেকে নিই, আবার ক্রপ, হ্যাঁ হয়ে গেছে। এবার F4 নামে সেভ করলাম, এটা কেটে দিলাম। তো আমাদের ইমেজ আমরা পেয়ে গেছি, প্রায় 4টা ইমেজ প্রয়োজন ছিল, এই একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4। তো 4টা ইমেজ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই ফেসিয়াল যেটা রয়েছে, ফেসিয়াল, এই ফেসিয়ালের সাইজটা আমরা দেখব প্রপার্টিসে, যে এটা হচ্ছে 400 বাই 240। তো আমরা জাস্ট এই জিনিসটাকে প্রথমে এটাকে নিয়ে আসলাম আর এখানে ছেড়ে দিলাম, ইমেজে চলে যাব, ইমেজ সাইজটা কত ছিল ভুলে গেলাম তো আবার। আচ্ছা, প্রপার্টিস, ডিটেল, 400 বাই 240, এখানে হচ্ছে 400 আর এখানে হচ্ছে 240 এবং ওকে, এবং এটা সেভ দেওয়ার পরে এটা জাস্ট আমি এটা মিনিমাইজ করলাম, এটা কেটে দিলাম। আমাদের এটার সাথে এটা একটা সম্পর্ক, এটাকে যেটা করতে হবে জাস্ট এটার রিনেম করে দিব, কন্ট্রোল সি দিয়ে আমি এটা করলাম। এরপর এটাকে রিনেম করলাম, কিন্তু দুটো যেহেতু একই, এই নামে আসবে না, অতএব এখানে জাস্ট স্পেস দিয়ে 1 দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে, এই ফেসিয়াল এই অপশনটাকে আমি দিব ডিলিট করে। তারপর এই ফেসিয়াল থেকে জাস্ট আমি এক লেখা তুলে দিচ্ছি, মানে ওই লেখাটা যাচ্ছিল সেটার জন্য, এই যে লগোর মতো করে এটা করে দিলাম। তারপর রয়েছে দ্বিতীয় অপশন, জাস্ট এটাকে আমি কপি করলাম, রিনেম করলাম আর কি, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম লিখে এটাকে কপি করলাম। এন্ড দেন যে ইমেজটাকে আমি দ্বিতীয় অপশন দিতে চাই, মানে এখানে যে রয়েছে এটাকে আমি চেঞ্জ করছি, এটাকেও চেঞ্জ করতে চাই, এটাকে চেঞ্জ করতে চাই, কোথায় কোনটা চেঞ্জ করবেন জাস্ট এই জন্য এটা আমি জাস্ট এটাকে রিনেম করেছিলাম। এখন জাস্ট দ্বিতীয় অপশনে জাস্ট ক্লিক করে রিনেম করব এবং এটা পেস্ট, যেহেতু এটা অলরেডি একটা আছে এই জন্য স্পেস দিয়ে 1 দিলাম। এন্ড দেন এটাকে যেটা করতে হবে, এটার সাইজটা আমাকে জানতে হবে, সাইজটা হচ্ছে ডিটেল 400 বাই 240, এটাও জাস্ট আমি এটাকে টান দিয়ে এনে ফটোশপে ছেড়ে দেব, ইমেজ সাইজ
240 240 বাই কত জানি ভুলে গেলাম আবার, আই এম সরি, জাস্ট প্রপার্টিজ ডিটেল 400 বাই 240। আচ্ছা আচ্ছা, এটা হবে 400 আর 240। ওকে, তারপর সেভ মিনিমাইজ করলাম। এটা যেহেতু করেছিলাম এটাকে জাস্ট আমি ডিলিট করে দেব এবং এটাকে রিনেম করে শুধু ওয়ান যে লেখাটা এটা তুলে দিচ্ছি, ব্যাস। এরপর আছে এই একটা মেসেজ, এটার প্রপার্টিসটা আমরা দেখে নিই। সবগুলোই 400 বাই 240। রাইট বাটনে ক্লিক করে রিনেম করলাম, জাস্ট কপি এবং এটার সাথে দিব পেস্ট, সাথে একটা 1 এন্ড দেন এটাকে আমরা ডিলিট করে দিই, আগেই করে দিলাম কিন্তু এটাকে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে জাস্ট এখানে ফটোশপে নিলাম, ড্র্যাগ করলাম, ইমেজে চলে গেলাম, ইমেজ সাইজ ওটা ছিল 400 240, ওকে দিলাম, মিনিমাইজ করলাম এবং এটা রিনেমটাকে 1টাকে তুলে দেব। তারপর ওয়াক্সিং রয়েছে, জাস্ট আমি রাইট বাটন ক্লিক করলাম, রিনেম করলাম, কপি করলাম এবং এই হার্ড এখানে পেস্ট করে দিলাম, স্পেস দিয়ে একটা 1 দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তারপর এটাকে জাস্ট ফটোশপে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, ইমেজে গেলাম, 400 বাই 240 সাইজ করে ওকে দিলাম এবং এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন যদি আমি এই ইনবক্সটাকে ওপেন উইথে ক্লিক করে যদি মজিলাতে আবার যাই, দেখা যাবে এখানে কিন্তু ওই ইমেজগুলো আর নেই। এই যে এটা যেমন ছিল এটার পরিবর্তে এখন এটা এমন, কোনো কারণে ইমেজটা শো করছে না, নিশ্চয়ই কোনো কারণ তো অবশ্যই আছে, সেটা আমরা একটু চেক করব যে কি সমস্যা হলো। এখানে ওয়াক্সিং এর বিষয়টাতে নামটা চেঞ্জ, ওয়াক্সিং 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 1 লেখা আছে, যে কারণে এখানে কিন্তু শো করছে না, আর ওটার নাম ছিল ওয়াক্সিং। তাহলে শুধু আমরা যদি জাস্ট এইটাকে এই 1 লেখাটাকে যদি কেটে দেই, এবার যদি আমরা এখানে যাই আর রিলোড প্রেস করি, ছবিটা চলে এসেছে। তার মানে আপনার যদি নামও ভুল হয় তাহলে কিন্তু আসবে না, নামটাকেও ঠিক করে দিতে হবে। এইভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ করতে হবে এই জিনিসটাকে, এই জিনিসটাকে, এই জিনিসটাকে আর লেখাগুলোকে। তার মানে টেমপ্লেটের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে, কোনো কিছু না করেও বা কোনো টেমপ্লেটের কোড বা সিএসএস কোনো কিছু না ইউজ করেও ইমেজগুলো কিন্তু আপনি চেঞ্জ করে ফেলেন খুব সহজে। বাকিগুলো আরো সহজে দেখাচ্ছি। তো আপাতত এটা ছিল, এরপর যে জিনিসটা করতে হবে, আমাদের আপাতত এটা চেঞ্জ করা শেষ। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনবক্সের ভিতরে মানে ইন্ডেক্স যে অপশনটা, সেটা আমরা আমাদের অপশনের ভিতরে আরেকটা জিনিস রয়েছে অবশ্য, সেটা হচ্ছে এই ইমেজটাকে আমরা চেঞ্জ করিনি। তো এই ইমেজটা আসলে আমরা এই কালারটা দিতে পারি চাইলে, তাহলে এটার সাইজটা আমাকে রিনেম করতে হবে। কন্ট্রোল সি দিয়ে রিনেম করলাম এবং এখানে জাস্ট রিনেমে যে পেস্ট দিলাম একটা 1, এটার সাইজটা দেখবো আমরা প্রপার্টিসে ডিটেইলে 700 বাই 180। আমরা জাস্ট এটাকে, এটা না এইটা, জাস্ট এইভাবে ফটোশপে নিয়ে ছেড়ে দিলাম। ইমেজ সাইজ ভুলে গেছি, আবার একটু দেখে নিচ্ছি। ডিটেলস 700 বাই 180 আমি দিলাম এখানে 700 180, ওকে দিলাম। এরপর যদি আমরা এখানে চলে আসি, এরপর এটাকে ডিলিট করে দেব। এটা আমি সেভ করেছিলাম কিনা ভুলে গেছি, আবার সেভ করছি। তারপর এটাকে জাস্ট রিনেম করে 1 লেখা যেটা রয়েছে সেটাকে তুলে দেব
এরপর জাস্ট এখানে এসে যদি আমি রিলোড প্রেস করি, হ্যাঁ এটা কিন্তু কালারটা ব্লু হয়ে গেছে। তো খুব সহজ, শুধু বাকি থাকলো এই অংশটুক। এটা আসলে এটার কোডে ইউজ করা হয়েছে, সেটা কোডটা খুবই সিম্পল, সেটা আমি আপনাকে দেখাবো। এখন ইমেজের যে ব্যবহার ছিল ফটোশপে, সেই ব্যবহারটা মোটামুটি শেষ। তো আমরা ফটোশপটা টোটালি ক্লোজ করে দেব, ক্লোজ ক্লোজ ক্লোজ। এন্ড আমাদের এখন যে নতুন টেমপ্লেটের যে ফাইলটা এরকম আছে, আমি সবগুলো ইমেজ চেঞ্জ করে ফেলছি, শুধু এই জিনিসটা ছাড়া। এটা আপনি রাখতেও পারেন অথবা এটা চেঞ্জও করতে পারেন, এটা আপনার পছন্দ মতো। তো আমি এটা জাস্ট রাখছি, বাট এই জিনিসটা ভালো লাগছে না, এটাকে চেঞ্জ করে দেব। তো এই জন্য আসলে, এবং লেখাগুলোকে চেঞ্জ করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। তো এই জন্য আমি প্রথমে ইনবক্সে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যাওয়ার পরে অ্যাডোবি ড্রিমওয়েভার CSS4। আমি আপনাদের আগেও বলেছি যে আমি আপনাদের HTML টেমপ্লেট যখন তৈরি করতে শেখাবো তখন আসলে এই ড্রিমওয়েভারটা ইউজ করবো, কারণ এটা খুব সহজে আপনি তৈরি করতে পারেন ইমেল টেমপ্লেট। এই জন্য এটা ইউজ করি, নোটপ্যাড বা ডটপ্যাড প্লাস প্লাস বা একটা না, এসব কিছু নয়। তো আমি ড্রিমওয়েভারে জাস্ট এটা ওপেন করছি, একটু সময় নিচ্ছে। চলে আসছে। হুম, এটা আসলে লুকিংটা আসলে এরকম, এই জিনিসটা এসে দেখাচ্ছে যে এটা লুকিংটা এমন হবে। তো আসলে এটা চেঞ্জ করা খুবই খুবই ইজি। আমি জাস্ট ডিজাইন মোডে যদি দেখি এটা এরকম দেখাবে, কোড মোডে যদি দেখাই যে এখানে কোড গুলো চেঞ্জ হয়েছে। আর স্পিড যেটা, এই অপশনটা একটা সুবিধা হচ্ছে আপনি ডিজাইনটা দেখতে পারবেন, কোড গুলো দেখতে পারবেন। তো আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই যে জিনিসটা সেটা আমি আসলে চেঞ্জ করতে চাই। এখানে একটা অংশ রয়েছে, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু হয়, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা শো করে। তো এই জায়গায় যে জিনিসটা করা হয়েছে, আমি যদি এখানে একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে এসে এই জিনিসটা চেঞ্জ করতে পারি, বা যদি কালার দিতে চাই সেটাও দিতে পারি। তো এটা দেখানোর জন্য আমি আসলে এই ইমেজটাই এখানে ইউজ করব, যাতে দুইটা মিলে একটা ইমেজ হলো। তো এই ইমেজের জন্য যে জিনিসটা করতে হবে, আমি জাস্ট এটাকে একটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এবং যেটা কপি করা হলো সেটার নাম আমি পরিবর্তন করে ইউজ করলাম টু, বা আচ্ছা আমি একটা জাস্ট নাম দিলাম, আমার নামই দিলাম দীপু। তো আর এই যে এটা আছে, এটা আমি ইউজ করবো না, আমি ইউজ করবো এটা দীপু। তো এই জন্য জাস্ট কিছুই করতে হবে না, এখানে যখন আমি যে জায়গায় আপনি ক্লিক করবেন সেই জায়গায় কিন্তু কোড হাইলাইট করবে। আমি এখানে ক্লিক করছি, এখানে কোড হাইলাইট করছে, এখানে ক্লিক করলাম, এখানে কোড হাইলাইট করছে, এই অংশটুকু করে নেই, এটা করছে। ঠিক তেমনি আমি জাস্ট এই অংশটুকে যখন আমি ক্লিক করব, এই অংশটুকু, এই পুরো অংশটাকে যদি আমি ক্লিক করি, এই অংশটুকু না এতটুকু হাইলাইট করছে। তো এখানে একটা জিনিস রয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এই ব্যাকগ্রাউন্ডটার এখানে একটা অপশন রয়েছে টু জেপিজি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট আমি আমার যে লেখাটা রয়েছিল এই জায়গাতে, নাম হচ্ছে দীপু, এই দীপুটা যদি সিলেক্ট করে দিই, জাস্ট DIPU দিয়ে যদি এটা পিএনজি ফরম্যাটটা কোন ফরম্যাট সেটা কিন্তু দেখে নিতে হবে, যেটা কোন ফরম্যাটে আপনি আছে। এটা পিএনজি ফরম্যাটে আছে, কোনো সমস্যা নেই। যদি জেপিজি ফরম্যাট থাকতো তাহলে এখানে ডট জেপিজি লিখতে হতো, বা বিএমপি থাকলে বিএমপি লিখতে হতো। জাস্ট এটা লিখে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ব্যাস কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যদি এটা দেখতে চাই, জাস্ট এই অপশনটাতে প্রিভিউ ইন মজিলা, এটা সেভ করে নিতে বলছে, আমি হ্যাঁ এটা সেভ করতে চাচ্ছি, ইয়েস দিলাম, এবং এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এরকম ছিল, এখন কিন্তু এরকম। তো বিষয়টা কিন্তু খুবই মজার এবং খুবই সহজ, যে কি সহজে আপনি ধরেন একটা টেমপ্লেটকে এডিট করে ফেললেন উইদাউট এনি কোড না জেনে। জাস্ট এখানে একটু চেঞ্জ করতে হলো, সেটা তো দেখাই দিলাম যে এটা কিভাবে। আর কোড গুলো জাস্ট এরকম না, যেখানে ক্লিক করবেন সেখানে হাইলাইট করবে, এখানে ক্লিক করছেন এখানে হাইলাইট করছে। এরপর যেটা করতে হবে, আমি আসলে চাচ্ছি এটা যেহেতু এটা ফেসবুকের উপরে, তো জাস্ট আমি এখানে লিখে দিব, জাস্ট এটা চেঞ্জ করে দিব, ফেসবুক টিউটোরিয়াল, টিউটোরিয়াল
আর এখানে যে লেখাটা আছে সেটা আমি আমার সাইট থেকে কিছু নিয়ে চেঞ্জ করে দিচ্ছি ফেসবুক। জাস্ট এখান থেকে আমি কপি করলাম এন্ড দেন এই অংশে পেস্ট করে দিলাম, ব্যাস। তারপর এখানে রিড মোডে একটা লিংক আপ রয়েছে, এই লিংক আপটা আমি চেঞ্জ করে দিব। লিংক আপ চেঞ্জ করা খুব কঠিন বিষয় না, দেখাচ্ছি। প্রথমে আমি আসলে আমার এই ইমেজটার জাস্ট লিংকটা আমি এখান থেকে নিচ্ছি, জাস্ট কপি করলাম, ড্রিম ওভারে গেলাম, আর এটাকে প্রথমে রাইট বটন ডার্ক করে নিতে হবে, ব্লক করে নিলাম বা ডার্ক করে নিলাম। আর এইখানে এই যে লিংক অপশন এখানে দেওয়া রয়েছে একটা সুন্দর অপশন, জাস্ট এখানে পেস্ট এবং একটা এন্টার প্রেস করেন, ব্যাস, এটা লিংক আপ হয়ে গেছে। তো নিচে আসি, এটা হচ্ছে হার্ড ডিস্কের, তাহলে অবভিয়াসলি এখানে আমি ওয়াক্সিং এর জায়গায় যদি হার্ড ডিস্ক লিখি, HARDDISK ডিস্ক ট্রিটমেন্ট, এটা আমি দিয়ে দিলাম। আর এখান থেকে জাস্ট আমি হার্ড ডিস্কের আমার যে লিংক, এই লিংকটা কপি করলাম, প্লাস এই যে এখানে জাস্ট এই ডার্ক করব, এই যে এখানে লিংক অপশন রয়েছে জাস্ট এখানে পেস্ট করব, এন্টার প্রেস করব। আর এই লেখাটা চেঞ্জ করতে হবে, তো আমি লেখা কোথা থেকে নিই, এখান থেকে তো আচ্ছা লেখা খুব কম, আমি জাস্ট এই লেখাটা নিলাম, এটা অনেক বড়, ছোট একটা লেখা, আচ্ছা এই লেখাটা আমি ছোট করে নিচ্ছি, এই এতটুকু নিলাম, কপি করলাম, ড্রিম ওভারে গেলাম, এটাকে ব্লক করে জাস্ট পেস্ট, ব্যাস হয়ে গেল। এবার আসি, এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে কোরেল ড্র। তো আমি জাস্ট এখানে এই লেখাটাকে চেঞ্জ করে দিব, আমি লিখলাম ভিডিও এডিটিং, আর ভিতরে এই লেখাটাকে আমি এখান থেকে নিব, কোথায় আছে, এটা এখানে আছে, আমি জাস্ট এখান থেকে নিলাম যে ইন্ট্রোডিউসিং, এই 2 লাইন নিয়ে নিলাম, কপি করলাম, রিমুভে গেলাম, জাস্ট সিলেক্ট করলাম, পেস্ট, এটা আমি করে দিলাম। আর এটার লিংক আপটা হচ্ছে এখান থেকে জাস্ট আমি লিংকটা কপি করলাম, ড্রিমওয়ারে গেলাম, জাস্ট এটা ডার্ক করছি আমি, এবার লিংকে জাস্ট পেস্ট করে দিব, এন্টার, এন্ড দেন বাকি থাকলো মাত্র একটা, এটা ফটোশপ নিয়ে, তাহলে আমি এখানে জাস্ট ফটোশপ লিখে দিলাম, ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ টিউটোরিয়াল, এবং এটা কোথায় আছে, এখানে আছে, এখান থেকে জাস্ট আমি কিছু টেক্সট নিয়ে নিব, জাস্ট এতটুকু নিলাম, কপি করলাম, জাস্ট এখানে দিলাম পেস্ট, ও সরি এটা বড় হয়ে গেছে, এটা এখানে দিলাম পেস্ট, আচ্ছা বড়ই থাকে, সুন্দর লাগছে, ছোট করলে ছোট করে নিতে পারেন, জাস্ট এখানে হেডার 1 লেখা আছে, আমি যদি এখানে হেডার 3 করে দিই, জাস্ট এখানে কোনো কিছু করতে হবে না, এই যে হেডার এখানে আছে, এখানে অপশন রয়েছে, জাস্ট আমি হেডার 3 করে দিলাম, লেখা ছোট হয়ে গেছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো ছোট বড় সব, আমি এটা দেখাচ্ছি, জাস্ট আগে একটু করে নিচ্ছি, এন্ড দেন এই রিড মোডের যে লিংকটা জাস্ট আমি এখানে কপি করলাম, চিমরে গেলাম, সেম ভাবে জাস্ট এই লিংকে পেস্ট করে এন্টার করলাম। এবার আমি কেমন হলো এটা দেখবো, এর আগে এটা সেভ দিয়ে নিচ্ছি, দিলাম সেভ, এবার ব্রাউজারে গেলাম, ব্যাস, এখন কিন্তু আমার টেমপ্লেটটা লুক কিন্তু এরকম, এই জিনিসটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দিচ্ছি, আর আসছে কিন্তু এরকম। এই লেখাটাকে চেঞ্জ করার জন্য আমি আসলে আমার একটা এই অ্যাবাউট মি ভিতরে যাই, এখান থেকে কিছু টেক্সট আমি নিব, জাস্ট আমি এই অংশটুকে এতটুকু টেক্সট নিলাম, কপি করলাম, এন্ড দেন রিমুভে গেলাম, জাস্ট কোথায়, এই যে এখানে এই লেখাটাকে জাস্ট আমি এখানে ডার্ক করলাম, এবং এটাকে আমি এটা ডার্ক করে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এবার আমি সেভ করলাম, এরপর এখানে একটা এই রিলোড
প্রেস করলাম, জাস্ট লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই ছিল মূল বিষয়টা, যে এইভাবে চেঞ্জ করলাম জাস্ট। পুরোপুরি কিন্তু এখন আমার টেমপ্লেট হয়ে গেছে। এটা চুরি করা হয়েছে কোথা থেকে বা এডিট করা কোথা থেকে হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। জাস্ট এরকম। এখানে আপনি চাইলে আপনার কোনো প্রমোশন ইমেজও দিতে পারেন, আপনার পছন্দ, আপনি যতটা সুন্দর করতে পারেন। তো সুন্দর করার জন্য আরো কিছু অপশন দেখাবো। আরেকটা বিষয়, যে এখানে যে লিঙ্ক আপ করছে সেটা ঠিক আছে কিনা। জাস্ট আমি এখানে যদি দেখি যে এখানে হচ্ছে হার্ডওয়্যার, এটাতে জাস্ট ক্লিক করলাম রিড মোডে, দেখা যাক কি হয়। হ্যাঁ, লিঙ্ক আপ করার পরে কিন্তু আমাদের সাইডে চলে আসছে। এটা আমি ছিল আমার লিঙ্ক আপ হার্ডওয়্যারস এর। তো জাস্ট আমি এটা, তো খুব সহজে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে, লেখা এডিট হয়ে গেছে, টাইটেল এডিট হয়ে গেছে, সবকিছু কিন্তু হয়ে গেছে আপনার পছন্দ মতো বা আপনার চাহিদা মতো। আপনার যা প্রয়োজন ছিল সেটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিয়েছেন। এখন আমি কিছু ব্যবহার দেখাবো আরো কিছু চেঞ্জ করার জন্য, যেটা আপনার কাজে লাগবে, যেটা ড্রিম ওয়েবার সম্পর্কিত জাস্ট কিছু জিনিস, যেটা এই টেমপ্লেটের মাধ্যমে আপনি চেঞ্জ করে আরো